আপনাদের জন্য দেখাইতে নিয়ে আসলাম, একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতেছেন, এগুলোই আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে ইনশাল্লাহ দেখাবো। দেখতে থাকুন ইনশাল্লাহ। স্রষ্টা তার মনের মাধুরী মিশিয়ে এই ফসলগুলোকে আস্তে 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 বড় করে তুলেছেন। দেখুন, ধানগুলাতে ধান হচ্ছে, তার মধ্যে কত সুন্দর পরাগায়ন হচ্ছে। এটা কিন্তু বাতাসে দুল খেয়ে এই যে সাদা ফুলের মতো দেখা যাচ্ছে, এটা একটা আরেকটার সাথে লাগবে এবং এর ভিতরে আল্লাহ পাকের অশেষ রহমতে কী হবে, চাউল হবে, অর্থাৎ ধানটা পরিপক্ক হবে। শুধু এইখানে অবারিত ধান খেতই নহে, বিশাল ধান ক্ষেত। ধান ক্ষেতের পাশেই কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ডোবা। এটি একটি বিলা জমি, বিল আর কি, অনেকগুলো ফসলের জমি। তার পাশে একটি, দুইটি, তিনটি, চারটি এরকম ডোবা রয়েছে। আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সেই জিনিসটি এখন একটু দেখে যান। দেখুন ধানগুলো কি সুন্দর। এই যে যেটাতে পরাগায়ন হয়ে গেছে সেটা কিন্তু পরিপক্ক হচ্ছে, হেলে পড়েছে, আর অন্যটা হেলে পড়েনি এখনও, এটা হেলে পড়বে। অর্থাৎ ধানটা পাকাপোক্ত হলে আরেকটি জিনিস যেটা বললাম দেখাবো। এটা আপনারা সবাই চিনেন, কচুরিপানা। কিন্তু কচুরিপানার মধ্যে কত সুন্দর আল্লাহর অপার মহিমা, কত সুন্দর একটি ফুল, রং বেরঙে সেজে আছে, যেমন মহান সৃষ্টিকর্তা নিজ হাতে এটা কিন্তু সাজিয়ে তুলেছে। এই ফুলটি অনেকেরই ভালো লাগে এবং এটার মধ্যে কোনো গন্ধ নেই, কিন্তু এটার মধ্যে মধু আছে। সব ফুলে মধু থাকে যেরকম, এটার মধ্যেও আছে। এই ধান ক্ষেতের পাশেই দেখুন বিশাল একটি ডোবা, এটার মধ্যে অনেক দেশীয় মাছ আছে সুস্বাদু। আজকের বিষয়টা যেহেতু আমি বলছি যে আপনাদের ব্লগ ভিডিও দেখাবো, অর্থাৎ ধান দেখুন, প্রত্যেকটি ধান একদম মানে মাইলকে মাইল হবে ভূমি, জমি অনেক, সেই দূর আকাশের সাথে মিশে গেছে। বিশ্বাস না হয় দেখুন, সুদূর ওই যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত শুধু ধানি জমি। পাশেই কিন্তু রয়েছে বসত বাড়ি। এই দেখুন, এই একটা বাড়ি, এই আর একটা বাড়ি। ভিডিওটি আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। এই ধানই আমাদের মূল খাবার বা খাদ্য, এটাই আমরা চাষ করে থাকি।